হ্যালো জান কি করো, খাইছো না ঘুমাচ্ছ, কোন কালের 3 পিস পরে আছো, বাথরুমে কয়বার গেছো, কত বড় বেহায়া। মা বাবার খোঁজ খবর নেয় না, বাপে ফোন দিলে রেগে যায়, কলই রিসিভ করে না, মায়ে ফোন দিলে রেগে যায়, কলই রিসিভ করে না, বান্ধবী মিস কল দিলে ওর মুখে মনে হয় পূর্ণিমার চাঁদের হাঁচি ফোটে। তারপরে কল ব্যাক দেখো, হ্যালো জান, আর একটু দেরি করে যদি তুমি মিস কল দিতে, জানটা ফুরুত করে বাইরে হয়ে যাইতে। আছে না নাই? যুবক, তোদের রং তামাশা মিটে যাবে। বলবো আল্লাহর বান্দা যখন মারা গেল, সবাই টেনশনে পড়ে গেল, এই মৃত ব্যক্তির জানাজার ইমামতি কে করবে, তাকে কিভাবে গোসল করাইতে হবে। সবাই অবাক হয়ে গেলেন, কি করা যায়, টেনশনে পড়ে গেলেন। এরকম ভাবতে ভাবতে একটা দিন অতিবাহিত হয়ে গেল। সবাই চিন্তা করলো, কিছু না পারি একটু গোসলটা করায় নেই। আর আগামীকালকে সকালবেলা আমাদের যে কবরস্থান আছে তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, ওই রাস্তায় আমরা লাশ নিয়ে অপেক্ষায় বসে থাকবো। আল্লাহর কোনো বান্দা ভালো মানুষ যদি খুঁজে পায়, ইমাম আলেম ওলামাকে যদি খুঁজে পায়, সে যদি এই ভিতরে না আসতে চায়, এজন্য আমরা লাশটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তাকে ধরে রাস্তায় জানাজা পড়াইয়া আমরা মৃত ব্যক্তিকে কবরে শায়িত করব। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর বান্দারা সবাই মিলে লোকটাকে গোসল করায় দিলেন। পরের দিন সকালবেলা লাশটা নিয়ে রাস্তার উপরে অপেক্ষায় বসে থাকলেন। সকালবেলা থেকে দুপুর পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায় না। দুপুরের পরে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা জুব্বা পরে, মাথায় টুপি পরে হেঁটে হেঁটে আসতেছিল। আল্লাহর বান্দার পথ থেকে থামায় দিলেন, দিয়া বলে, ভাই দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ। দেখে বলে, না আমি কোনো আলেম না, আমি ভারতের একজন প্রশাসনের লোক। ডেকে বলে, ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে অনুরোধ, আমাদের একজন মানুষ এলাকায় মারা গেছে, লোকটা মুসলমান, কিন্তু এলাকায় ইমামতি করার মতো একজন ইমাম আলেম ওলামা আমাদের এলাকায় নাই। আপনি যদি মনে কিছু না নেন, এই ব্যক্তির ইমামতি করে আপনি একটু লাশটা কবরে রাখবেন। সবাই যখন অনুরোধ করলো, আল্লাহর বান্দা পুলিশ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। জানাজার নামাজ আদায় করার পরে সকল মানুষ তাকে বলে, ভাই আপনার হাতে পড়ি, পায়ে ধরি, আপনি জানাজার নামাজটা যেহেতু পড়াইলেন, চলেন একটু লাশটা কবরে রাখবেন। একজন মৃত মানুষকে কিভাবে কবরে রাখা লাগে আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরের ভিতরে নামলেন, লাশটাকে কবরে শায়িত করলেন। এরপরে বাঁশের বিছানা বিছায়া দিলেন। এরপরে কবরে মাটি দেওয়া হলো। আল্লাহর বান্দা প্রশাসনের লোক থানায় চলে গেলেন। এইবার বাজান গো আমার, থানায় গিয়ে তার পকেটের ভিতরে একটা জরুরি পেপারস, জরুরি একটি কাগজ রেখে দিয়েছিলেন। ওই কাগজটা খোঁজাখুঁজি করেন, কিন্তু কাগজটা খুঁজে পায় না। সমস্ত পকেটগুলো খোঁজাখুঁজি করে পায় না। এইবার খুঁজতে খুঁজতে চিন্তা করলেন, ওই ব্যক্তিকে আমি কবরে শায়িত করলাম, মনে হয় ওখানে পড়ে গেছে। এইবার কবরস্থানে এসে খোঁজাখুঁজি করলেন, পাইলেন না। এইবার ওই গ্রামের মানুষদেরকে দেখে বলে, ভাই আপনাদের উপকার করতে এসে আমার জীবনের বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় আমি যখন লাশটাকে কবরে শায়িত করার জন্য কবরের ভিতরে নেমেছিলাম, ওই মুহূর্তে হয়তোবা আমার পকেট থেকে ওই কাগজটা পড়ে গেছে, এই কারণে আমার চাকরিটাও চলে যেতে পারে। দয়া করে আসেন, আপনারা একটু আসেন। লোকজন ডেকে বলে, ভাই 1-1.5 ঘন্টা আগে মানুষটাকে কবর দিলাম, কবর খনন করে ঠিক হবে, আমরা তো নিয়ম কানুন জানি না। ডেকে বলে, না এখনো লাশ পচে নাই, বলে না, আসো তোমরা সবাই আসো। এইবার সবাইকে নিয়ে যায় কবরস্থানের সমস্ত মাটিগুলো সরিয়ে ফেলা হলো। এরপরে যখন 1-2টা বাস তুলেছে, সবাই তাকায় দেখে, আরে ওই কবর আর মাটির কবর নাই, কে বা কারা জানো ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ফুল দিয়ে কবরটা সাজায়া দিয়েছে, কবরের ভিতরে আলো ঝলমল করতেছে, চিকচিক করতেছে। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত বাঁশগুলো টান দেওয়া হলো। সবাই তাকায় দেখা, হারে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটা কোন মাটির কবর নাই, কে বা কারা জানো কি সুন্দর ফুল দিয়ে কবরটা সাজাইছে। এইবার তাকায় দেখেন ওই কবরস্থানের কোনায় ওই কাগজটা পড়ে আছে। ওই কাগজটাকে নিলেন, আর সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আর এই পুলিশের লোক থেকে বলে, ভাই এই আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে, যার কারণে
আল্লাহ তাআলা 1-1.5 ঘন্টা গেছে মাটির কবর দেখলাম, কি সুন্দর ফুল দিয়ে সাজাইছে, কি আমল করেছে এই কথা বলতেছে, আর সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। প্রশাসনের লোকটা দেখে বলে, আমি যতক্ষণ না জানতে পারবো আল্লাহর এই বান্দা কি আমল করেছে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। চলো এর আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাও। লোকজন ডেকে বলে, ও ভাই, এর একমাত্র কন্যা সন্তান দুনিয়ার জমিনে জীবিত আছে, এছাড়া আর কেউ বেঁচে নাই। তখন বলতেছে, আমি তার মেয়ের কাছে জিজ্ঞাসা করব তার বাবা জীবন দশায় কি এমন আমল করেছে যে আমলের কারণে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, মাটির ইটে শায়িত করলাম, সেই কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছেন, ফুল দিয়ে সাজাইছেন। আমি জানতে চাই আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল। আপনারা কি শুনবেন আমলটা কি? কারা কারা একটু দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি চান না আপনার আমার কবরটা এইভাবে ফুল দিয়ে সাজানো হোক, ফুল দিয়ে ডেকোরেশন করা হোক? চান না? চান না? চান তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমানের জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই, বলেন আল্লাহু আকবার। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? আসমান আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? তাহলে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সব ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? পরিষ্কার হয়েছেন তো নাকি বলেন? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আমরা গোলামি করব কার? আমরা সেই রবের গোলাম যার হাতে সকল ক্ষমতা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত যান হয় না? মানে কয়েকদিন আগে এমন একটা মাইক পাইছিলাম, মনে করেন খালি আমারে মারেনি, আমার গলারে মাইরে জানাজা পড়েছে। কোথায় বুঝছেন? এই জন্য একটু গলাটার ভয়েস একটু এদিক সেদিক হয়েছে। মন খারাপ করবেন না। মানুষ যদি অসুস্থ হয়, আপনার মানে বউ বাচ্চা অসুস্থ হলে সব বাইরে ফেলে দেন নাকি ঘর, নাকি সেবা টেবা করেন? তো আমার যদি অন্য সময় ভালোবাসেন, একটু অসুস্থ হলে কি ঘৃণা করবেন নাকি ঘর? এটা মানুষ তো, রোবট না, তাই না? দিনে রাতে চলে মানুষ তো। আবার অনেকে বলবেন, হুজুর এত নেন কেন? আমরা তো নেই না, মানুষ জোর করে দাওয়াত দেয়, কি করবে? সব মানুষের ভালোবাসা, কথা কোন ঠিক না? তো যাই হোক, রাগ করবেন না। আমার গলা ফাটুক চিরুক 1.5-2 ঘন্টা কথা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ভয় পাইন না, আমি আগেই বলে দিচ্ছি, প্রথম আয়াতের আলোচনা একটু গরম, আর দ্বিতীয় আয়াতের আলোচনা একেবারে নরম। যেহেতু কবরস্থান, বোঝেননি? আগে দুনিয়াতে একটু ঘোরাবো, ঘোরাইয়া পরে কবরে নিয়ে যা ছেড়ে দেবে, হবে না ইনশাআল্লাহ? কর্তৃপক্ষের ভাইরা বারবার অনুরোধ করছে যে হুজুর একটু মৃত্যুর বিষয় না, কবরের বিষয় আলোচনা করবেন। সব দিক চিন্তা ভাবনা করে ধরেছি, তবে আগে যেহেতু ক্ষমতা নিয়ে আলোচনা শুরু করেছি, এটাকে বলা লাগবে নাকি কন? এবার চলেন বলেন তো বাজানো, ক্ষমতা দেওয়ার মালিক কে?
পৃথিবীতে যারাই ক্ষমতা থাকে এদেরকে ক্ষমতা দেন তিনি কে? কিন্তু যারাই ক্ষমতায় থাক এদের পরিচয় কি? আপনাদের এলাকায় একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে 10-20 বছর যদি ঢাকায় একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, পরিচয় কি? ভাড়া দিয়া। তো পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে থাকে 5 বছর 10 বছর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কথা কয় না? এই ক্ষমতার মালিক কিন্তু এরা না। ক্ষমতার মালিক, ক্ষমতার চেয়ারটা আল্লাহ কিছুদিনের জন্য ভাড়া দিচ্ছে। কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে মৃত্যু পর্যন্ত, কিন্তু চিরস্থায়ী কেউ না। এই দুনিয়াতে কারো ক্ষমতা চিরস্থায়ী? কথা বোঝেন নাকি? নাকি রাগ করতেছেন? তো এই জন্য যারাই দুনিয়ার ক্ষমতা দিয়ে চেয়ারে থাকে এরাই হলো ভাড়াটিয়া। হিসাব নিকাশ করে দেখলে আমরাও ভাড়াটিয়া। আজ আসি কাল দুনিয়াতে থাকবো না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান ভিন্ন জিনিস। কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করে। এই যে শ্রীলঙ্কার দিকে দেখলেন না, জনগণের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ রাগ করে নেতার কাপড় খুলে নিয়েছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল। কথা কন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ক্ষমতা যারা আমানত মনে করিয়া মানুষের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের পক্ষে কাজ করে, মুসলমানের পক্ষে কাজ করে, ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায়। আবার যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের রক্ত নিয়ে খেলা করে, এই পৃথিবীর জমিনে অনেক প্রমাণ এমন আছে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। কথা কোন ঠিক কিনা? নমরুদকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় জুতার বাড়ি খাওয়ায়া, ল্যাংড়া মশার কামড় খাওয়ায় আল্লাহ বিদায় করেছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন না ভাই, কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে তিনি শক্তিশালী। আল্লাহ আকবার বলেন। কথা কি পরিষ্কার বুঝতে পারতেছে? তাহলে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা, ছোট একটা দেশের ক্ষমতা না, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? আর একটু জোরে বলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, একটা ছোটখাটো নেতার সাথে এলাকায় পারা যায় না। কথা বলে না। এরকম একজন ছিল রসুলের জামানায়, আমার দেশের কথা আমি বলতেছি না, ভুল বুঝবেন না। বিশ্ব নবীর জামানায় এরকম একজন পাতি নেতা ছিল, যাকে বলা হয় গোত্রীয় লিডার, দলপতি। ধরেন 3-4টা গ্রাম মিলে একটা মেম্বার হয় না, তো ওইরকম ওই জামানার কথা, বিশ্ব নবীর জামানার কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ওই গোত্রীয় লিডারের নাম ছিল মুহাবির আমর। বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছে। রসুল মদিনায় যাওয়ার পরে আপন গতিতে দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছে, কালেমার প্রচার প্রসার করছে, মানুষ দলে দলে কালেমা পড়তেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আল্লাহ পাক বলেন, কিন্তু রসুল মক্কায় যা কাফেরদের, মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের টেনশন নাই। রসুল মদিনায় ইসলাম প্রচারের কাজে ব্যস্ত, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম।
না জানি রসুল মদিনায় যা কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। আর এই টেনশনকারীর মধ্যে এই মহাবীর আমর একজন, এ কি করলো জানেন? লাত উজ্জা দেব দেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়াইয়া তরবারিটা উঁচু করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার রসুলের কাল্লাটা নিতে চায়, আমার নবীর কাল্লাটা ফেলাইতে চায়। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়ির কি কোনোদিন চুরি করতে গেছে? আমার রসুলের কি কোনো অপরাধ আছে? কিন্তু ওদের কাছে অপরাধ হলো রসুল কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তিতে নাই। আর এক আল্লাহ মানলে সমস্যার সমাধান। বিশ্বাস হয় না ওদের কাছে, কথা কয় না। রাগ করতেছেন আমার কথা? প্রতিমার সামনে দাঁড়ায় যখন শপথ গ্রহণ করল, বিশ্বনবীর মাথা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না, এই শপথ গ্রহণ করে মদিনার পথে রওনা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কান পর্যন্ত খবরটা পৌঁছায় দিলেন, ও নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, কি করা যায়? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে যায়। বিশ্ব নবী হযরত ওসমানের কথা শুনে দোয়া করলেন, কারণ নরম মানুষ দোয়ার পক্ষে। মারহাবা। হযরত ওসমানের কথা শুনে আমার নবী যে দোয়াতে হাত তুললেন, নবীজি আমার হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, আল্লাহ আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ। এতটুকু শুধু বলতেছেন, আমার আল্লাহ আসমান থেকে বলেন, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীকে জানাই আদে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্বনবী তখন হাত মুখে নামিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, কেউ মুনাজাত করার সময় দড়ি পাকায়, হাত এরকম করে, কথা কয় না। কেউ আবার মুনাজাত করার সময় এরকম পিছার মারে, কথা কয় না ভাই। আবার কেউ দেখবেন এরকম চুপচাপ ধরে থাকে। আবার যুবকেরা বেশি সেনা, এরা হাতে তোলে, হুজুর দোয়া করে কান দিয়ে দাড়ি ভিজে চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকে মনে হয় সেই হয়েছে, ও বারটা দোয়া ধরছিল। এরকম চালাক আছে না? রাগ করেছেন আপনারা? আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় ভাই? এই গ্রামের নাম কি? বিজয়পুর। মনে করেন, উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকাই যাচ্ছে না। তো একজন বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামকে দিয়ে বলতেছে, হুজুর চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে এই বিজয়পুরের মানুষকে হেফাজত করে। এইবার হুজুর ঈশান নামাজ আদায় করে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই বিজয়পুরের সোনা দানা গহনা গাটি সুন্দরী বউ টাকা পয়সা গরু ছাগল সবকিছু হেফাজত করো। চোরও হাত তুলে কয় জিলেপি খাওয়ার আশায় আমিন আমিন আমিন। কারণ চোর কি সব বাইর গ্রামে থাকে না, ওই এলাকার দুই একজন থাকে, কথা কয় না। না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য কেউ জিবরাইল দিল, কথা বোঝেন না? অবশ্যই ওই গ্রামের একজন থাকে। না হলে হাজী সাহেবের বাড়ি, ওনার মেয়ে কয়েকদিন আগে বিদেশ থেকে আসছে, ওনার ছেলে কয়েকদিন আগে বিদেশ থেকে আসছে, এই খবর দিল কে? কথা বোঝেন নি? এটা এমনি বলতেছে, আমি আপনাদের গ্রামের বদনাম করতেছি না, আবার ভুল বুঝেন না, এটা উদাহরণ। এদিক খেয়াল কর, ওই জায়গায় হুজুর যদি জিলেপি পাইয়া দোয়া না করে বলতো, এই বিজয়পুরের যুবকেরা জিলেপি খাইয়া মিলাদ পড়া দোয়া করে চুরি বন্ধ হবে না। তোমরা যদি চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করার শক্তি না থাকে।
চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হয়ে যেত। তো চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে কাজ হবে না। আজকে বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করা যায় না। চুরি বন্ধ করতে গেলে সূরা মায়েদার আল্লাহর দেয়া আইন বাংলাদেশে যদি কায়েম করা হয় যে চোর যদি পুরুষ চুরি করে আর ধরো হাতটা কেটে দাও, একটা চোরের হাত যদি কেটে মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো যে বাংলাদেশে আজ থেকে পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আল্লাহর কোরআনের আইনটাকে বাস্তবায়ন যদি করা হতো, বিশ্বাস করেন সমস্ত চোরেরা তওবা করে নামাজি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা, কে শোনে কার কথা? ওই যে শুনছিলেন না বাংলাদেশে নাকি চোর ধরা মেশিন নিয়ে আসে, এয়ারপোর্টে নামার পর মেশিনই ছিল। বিচার দেবেন কারে? রাগ করছেন আপনারা? এক আম বাগানে এক ছেলে আম পাড়ে, বাগানের মালিক বলে নতুন বাগান লাগাইছে, আম দিছি, এইবার প্রথম আম আমার বিবি খাইলো না, আমার সন্তান খাইলো না, জামাই বাড়িতে দিলাম না, তার আগে নতুন বাগানের আম তোর চুরি করলি, তোর বাপকে আগে বিচার দে। ছেলেটা খিলখিল করে হাসে। শোনেন নাই গল্প? হাসতে হাসতে বলতেছে আপনি কারে বিচার দিবেন? এই যে পাশের যে গাছটা দেখা যায় ওই গাছ আমার বাপও চলেছে। গাছওয়ালা কপাল থাবড়ায় বলে বিচার দেব কারে? বাপও চোর, বেটাও। কথা কোন ঠিক না? আজকে সমাজের অবস্থা তাই। আপনি কার কাছে অভিযোগ দেবেন? অভিযোগ দেওয়ারই জায়গা নেই। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাতটা নিচে নামাইলেন। এইবার দেখে বলেন জিবরাইল কি করা যায়? হযরতে জিবরাইল দেখে বলেন নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মুখোমুখি মোকাবেলা করবে। বিশ্বনবী এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার নবী ডেকে বলে এই আলী না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী তুমি বসে পারো। নবীজির কথায় হযরত আলী বসে বললেন। নবী দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। আবার নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী এইবার দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্ব নবী বুকে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বিশ্বনবীর হাতে দিলেন, নবীজি হযরত আলীর হাতে দিলেন। এইবার হযরত আলী তরবারে পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী এবার তরবারিটা দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটাইতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। কি সেই দোয়া শুনবেন না? হযরত আলী যে দোয়াটা পড়তেছেন শুনবেন? এবার শোনেন, ভালো করে শোনেন। হযরত আলী তরবারিতে ডাক্তার না বোঝেন তো? ডাক্তার বোঝেন না? দাগ টানতেছেন, দাগ টানতেছেন। এরকম দাগটা টানার পর সীমানাটা দেওয়ার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে এ কাফেরের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীর কাল্লা নিতে যায়, আয় আয় খেলা হবে। সুলাইমানের ইতিহাস যদি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু আমার টার্গেট নবী সুলাইমান না। আজকে টার্গেট আছে জায়গা মতো বলবো কি
মন খারাপ করেন না, নবী সুলাইমানের ঘটনা আমি আপনাদের কাছে শোনানোর সময় পাবো না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসনে উড়ে উড়ে পয়গম্বর যেই পথ দিয়ে যাইতেন, সিংহাসনটা যেই পথ দিয়ে চলতো, তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। ফসলের জমির ওপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পাইতো। নবী সুলাইমানের সিংহাসনটা যেই দিক দিয়েই যায় সেই দিক দিয়েই বরকত, তেলের খনি পাওয়া যায়, স্বর্ণের খনি পাওয়া যায়। কথা কন না? ফসলের জমির উপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পায়। তাহলে বাদশার সিংহাসন যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়েই বরকত। এখন যদি নেতারা কোনো দিক দিয়ে যায়, বরকত না গজব? বুঝেন না? নেতা লাগবে নবী সুলাইমানের মতো। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? আমার ভাইরা, যেই দিকে যায় সেই দিকে বরকত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না। নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। দুই নম্বর হলো বাদশা জুলকারনাইন কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন তো কি নাম? আরো জোরে বলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই দুনিয়ার জমিনে এক নয় দুই নয়, আল্লাহ তাআলা তাকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাআলা তাকে একটি ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল পথ পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1600 বছর ক্ষমতায় থাকার পরেও কোনদিন মানুষের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, কোনদিন মানুষের প্রতি জুলুম করে নাই। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তার নাম হলো বাদশা জুলকারনাইন। কথা বলেন ঠিক কি না? আর ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বখতেনাসর। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা বখতেনাসরের জামানায় একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত। সে দাসত্বের গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, মুক্ত করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই কওমের মানুষেরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না। তারা ডেকে বলে, নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, টাকা পয়সা, বউ, সুন্দরী নারী, কোনো কিছুর অভাব নাই। আল্লাহর পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না, কর্ণপাত করলো না। আল্লাহ নবী দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লেন, আর ডেকে বলে, শোনো, আমি তোমাদেরকে শেষবারের মতো বলি, এক আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। কোন কওমের মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, কোদাদ্রি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ পাক দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব পাঠায়া আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হলে দুই নাম্বার তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো, পরিবর্তন হয়ে যাও। কোন মতে তারা যখন পরিবর্তন হলো না, ওই কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতেনাসরকে পাঠায়া দিলেন। জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। নবী মানুষ কোন জায়গায়? পারলাম না ভাই তোদের সাথে রে।
দোয়া করব। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এখন আমার, যদি গলা টানে আমার তো কিছু করার থাকে না। এই যে এত কাছে যা কথা বলি